কি হলো দেবী রাধা? আপনি খাবার ছেড়ে উঠে পড়লেন কেন? জানি না, মনটা হঠাৎ দুঃখে ভরে গেল। মনটা দুঃখে ভরে গেল? আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি? কি হলো? আমি কিছু বুঝতে পারছি না কৃষ্ণ। হঠাৎ করে অত্যন্ত দুঃখের অনুভূতি হচ্ছে। আমি অদ্ভুত কিছু দেখলাম। যেখানে শ্রী হনুমান ছিলেন আমি ছিলাম। আমি অত্যন্ত দুঃখী ছিলাম। কিন্তু এই ঘটনা তো বাস্তবে কখনো ঘটেনি। আর ওনার সাথে তো আমার প্রথম দ্বারকাতেই দেখা হয়েছে। তাহলে এই ঘটনা কি করে ঘটতে পারে? নিশ্চয়ই শ্রী হনুমান কিছু একটা করেছেন। এসব ওনারই মায়া। মায়া? শ্রী হনুমানের কাছে অষ্টসিদ্ধি আছে, নবনিধি আছে, কিন্তু তাও ছলনা এবং মায়ার থেকে উনি কয়েক ক্রোশ দূরে থাকেন রাধা। আমার তো এটা মনে হয় যে শ্রী হনুমান যা কিছুই করেন তার পেছনে শুধু একটাই উদ্দেশ্য থাকে, তা হলো ভক্তি। সে না হয় বুঝলাম, কিন্তু শ্রী হনুমানের ব্যাপারে আমার কিছু অদ্ভুত লাগছে। ওনাকে দেখে আমার মনে হয় যে কিছু তো আছে যা আমি জানি না ওনার ব্যাপারে। ওনার উপস্থিতি আমায় বিচলিত করে দেয়। আর তাছাড়া ওনার চলে যাওয়ার তো সময় হয়েই গেছে। দেখো রাধা, উনি হলেন আমাদের অতিথি। ওনাকে এইভাবে আমরা বলতে পারি না যে চলে যান। আর না আমার শ্রী হনুমানকে কোথাও যেতে বলতে ইচ্ছে করে। আমি জানি বিগত কিছুদিন এমন কিছু হয়েছে যার ফলে তোমার দুঃখের অনুভূতি হয়েছে। কিন্তু রাধা, যদি তুমি ভেবে দেখো, চিন্তা করে দেখো, তাহলে তুমি এটা বুঝতে পারবে যে শ্রী হনুমানের কারণে তুমি, প্রত্যেক দ্বারকাবাসী, এখানে প্রত্যেক ব্যক্তি ভক্তির বিষয়ে একটা বিশেষ শিক্ষা পেয়েছে। যবে থেকে শ্রী হনুমান এসেছেন তবে থেকে দ্বারকার শুধুই মঙ্গলই হয়েছে রাধা। আমি তো বলবো তুমি একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। যতক্ষণ এইসব বিচিত্র ঘটনা আমি দেখতে পাবো, আমি নিজেকে সামলাতে পারবো না কৃষ্ণ। এ কেমন দ্বন্দ্ব! শ্রী হনুমানকে দেখে আমার এমন মনে হয়েছে যে জীবন আমি যাপন করছি সেটা আমার সত্য নয়। এমন মনে হয় যেন এর থেকেও অনেক বেশি কিছু আছে যার বিষয়ে আমি অনভিজ্ঞ। এমন একটা মুহূর্ত দেখলাম যেখানে আমি একা ছিলাম। অত্যন্ত দুঃখের অনুভূতি হচ্ছিল। সেই মুহূর্ত আমার অজানা, কিন্তু তা অনুভব করতে পারছি। এরকম ভয়ের অনুভূতি আমার কখনো হয়নি কৃষ্ণ। কৃষ্ণ, কিছু তো আছে যা তুমি জানো, কিন্তু আমায় বলছো না। কি চলছে তোমার মনে, বলো। আমি শুধু এটুকুই বলতে চাই, এই যে তোমার মনের মধ্যে এত দ্বন্দ্ব চলছে, এর সমাধান অত্যন্ত শীঘ্রই তুমি পেতে চলেছ। সত্যি? আমি কি কখনো মিথ্যে বলেছি? আচ্ছা ভ্রাতা বলরাম, আপনি এখানে একান্তে বসে লাড্ডুগুলোর আনন্দ উপভোগ করছেন। এত আর কি করব? আপনি জানেন যে সমস্ত দ্বারকাতে সব থেকে বেশি লাড্ডু যে ব্যক্তি খায় সে হলো আমি। মানে আমি ছিলাম, কিন্তু যবে থেকে আপনি এসেছেন তবে থেকে তো আমি একটাও লাড্ডু চেখে দেখিনি। তাই আজ আমি স্থির করে নিয়েছি যে আজ আমার এই এতদিনের যে লাড্ডু খাবার বাসনা রয়েছে তা আমি পূর্ণরূপে শান্ত করব। আসুন, আপনিও বসুন, এক আধটা লাড্ডু আপনিও খেয়ে নিন।
না না, আপনি খান লাড্ডু। তাছাড়া আমি তো এখানে দেবী রাধাকে খুঁজতে এসেছিলাম। ওনার কাছে যে ক্ষমা চাইতে হবে। আমি ওনাকে খুব দুঃখ দিয়েছি। হনুমান এখনো আমার সত্যিটা জানে না, কিন্তু ওর মন খুবই সরল এবং আবেগপ্রবণ। আমার আর ওর সাথে এই খেলা চালিয়ে যাওয়া উচিত নয়। আমায় ওকে সত্যিটা বলতেই হবে। ভ্রাতা বলরাম, আরে কি হলো? এত কাশছেন কেন? আমি বলেছিলাম এত তাড়াতাড়ি খাবার খাবেন না। মনে হচ্ছে ওনার গলার মধ্যে খাবার আটকে গেছে। আমি একজন বৈদ্যকে ডেকে আনি। না না বৈদ্য, আমি আগে জল নিয়ে আসি। শ্রী হনুমান, যদি এভাবেই ভাবতে থাকেন তাহলে আমার প্রাণ বেরিয়ে যাবে। তাড়াতাড়ি কিছু তো করুন। না না, এরকম ভাবে বলবেন না। আমি আপনার কিছুতেই প্রাণ সংকট হতে দেব না। আপনি ধৈর্য রাখুন। আমি এখনই আপনার জন্য কিছু একটা করতে হবে। শ্রী হনুমান, আপনি তো অনেক কিছু করতে পারেন, তাই না? তাহলে আমার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেই সঞ্জীবনী সুধা নিয়ে আসুন, যা আপনি আমার জন্য তখন নিয়ে এসেছিলেন যখন মেঘনাদের বান লাগার কারণে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। আমি অজ্ঞান হয়ে যাচ্ছি, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। কিছু মনে পড়লো হনুমান? আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি কখনো ভুলতে পারবো না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন হনুমান। ভ্রাতা লক্ষণ, আমি ওই ঘটনার কথা কি করে ভুলতে পারি? তাহলে এবার নিজের লক্ষণ দাদার বুকে আসবেন না হনুমান? ভ্রাতা লক্ষণ, আপনি তো শুরু থেকেই সত্যিটা জানতেন, কিন্তু তাও আপনি আমার সাথে না জানার নাটক করলেন। আমাদের সম্পর্কের মধ্যে তো চিরকালই ঠাট্টা উপহাস আর খুনসুটি বজায় ছিল, তাই না? এটা তো ঠিকই বলেছেন আপনি, কিন্তু আসল সত্যটা হলো এই যে আমরা দুজনেই হলাম প্রভু শ্রী রামের দাস। সর্বদা ওনারই সেবা করি, আর তার সাথে সাথে আমরা একে অপরের জন্য প্রাণ দিতেও চিরকাল প্রস্তুত থাকি। সত্যি কথা। দুই মায়ের গর্ভে জন্ম নেওয়া দুই ভাই আপনারা, যাদের ভালোবাসা সব থেকে আলাদা। ঠিক বলেছেন আপনি প্রভু। তাছাড়া ভ্রাতা লক্ষণ, আপনাকে আপনার রেখার মধ্যেই বন্দি বানিয়ে ফেলেছিলাম, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আরে না না হনুমান, আপনার ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এই অধিকার তো শুধুমাত্র আপনারই আছে। যাক, নিজের লক্ষণ দাদাকে যেহেতু আপনি চিনতে পেরেছেন, এবার বাকি আছে শুধুমাত্র সীতামাকে চেনা। মাতাকে তো আমি আগেই চিনতে পেরেছিলাম প্রভু। আমার মনে এবার আর কোনো সংশয় নেই যে দেবী রাধাই হলেন মাতা সীতা। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ